তো আমরা কিন্তু জুলাইয়ের একবারে শুরু থেকে যে নির্বাচন যে আন্দোলনটা হলো, বিশেষ করে 16 তারিখের পর থেকে আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে কিন্তু আমরা একেবারে ছাত্রদের পাশে ছিলাম। মানে একেবারে শুরু থেকে ছিলাম। এই প্রত্যেকটা ওরা অনেক আন্দোলন করেছে, মানে পাবনা তো ছোটো জায়গা, তো ওইখানকার প্রেক্ষাপটে ওইখানে পাবনা এমনি ঝামেলারও জায়গা আছে, তবে ওইখানকার প্রেক্ষাপটে আমরা চেষ্টা করছিলাম যে একবারে রক্তপাতহীন একটা যেন আন্দোলন থাকে, বা কেউ যেন এখানে হতাহত না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা যেন শিরোনাম না হই যে সারা দুনিয়াতে কী হচ্ছে সেটা ভিন্ন বিষয়, তবে পাবনাতে যেন এরকম কোনো কিছু না ঘটে। তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, আন্দোলন করতেছে। তারা তো আর সারা রাত সারাদিন থাকে না, একটা সময় পর্যন্ত থেকে তারা বাসায় ফিরে যায়। তো আমার যদি এই 10 মিনিট 20 মিনিটের জন্য যদি রাস্তা বন্ধ থাকে এবং সেটা যদি শান্তিপূর্ণ থাকে, তো আমার সমস্যা নেই ওই সময়টার প্রেক্ষিতে। অন্যান্য জায়গায় আমরা ওই সময় তো বিভিন্ন জায়গায় যে জুলাইয়ের বিশেষ করে 18, 19, 20, 21 তারিখের দিকে যে পরিমাণ হতাহত ইয়েটা দেখেছি, তারপরে পুলিশের সাথে বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে, দিনের পর দিন রাস্তাঘাট অবরোধ ছিল। কিন্তু ওই রকম পরিস্থিতি পাবনাতে আন্দোলন হয়েছে, হাজার হাজার ছেলেপেলে আন্দোলন করছে, কিন্তু ওই রকম পরিস্থিতি তৈরি হতে দেয় নাই বা তারা করেও নাই। তাদের সাথে আমাদের সবসময় এটা ছিল, কোঅর্ডিনেশন ছিল, এবং তাদেরকে আমরা সুযোগও করে দিয়েছি, এবং তারা আন্দোলন করে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে চলে গেছে। শুধুমাত্র ব্যতিক্রম ঘটেছে ওই যে 4 তারিখে, ওই দিন প্রচুর পরিমাণে লোকজন ছিল, এবং একেবারে পাবনার যে হার্ট মূল যে জায়গাটা, এই যে ওটা বলে জনতা ব্যাংকের মোড়, জেবি মোড় বলে, ওই জায়গা 3 রাস্তার মোড় আর কি, ওইখানে ওই জায়গাটাতে কিন্তু তারা জড়ো হয়েছিল, এবং ওইখানে হাজার হাজার ছেলেপেলে ছিল, ছেলে এবং ছাত্র জনতা সবাই ছিল আর কি, বিভিন্ন বয়সের লোকজন ছিল। তো এইখানে আমরাও চেষ্টা করছিলাম, ওইখানে আওয়ামী লীগের অফিস ছিল পাশে, হামিদ রোডে, তো ওইখানে মাঝামাঝি অবস্থান নিয়েছিলাম যেন আওয়ামী লীগের অফিস থেকে ওইখানে যেন কেউ না আসে, বা এরাও যেন, মানে দুই পক্ষ যেন কোনোভাবে এক না হয়। তো এই চেষ্টাটা আমাদের সবসময় ছিল। এখানে আমাদের পাশাপাশি বিজিবিও ছিল। তো কিন্তু এটা হয়েছে উল্টা দিক থেকে, ওই যে একটা গলির মতো ছিল ওইখানে, ওই দিক দিয়ে একজন তার 7-8 জন বাহিনী নিয়ে সে সরবরাহ করতো এক সময়। সাইদ সাবেক চেয়ারম্যান ছিল। এই সাইদ তার লোকজন নিয়ে অতর্কিতভাবে এখান থেকে নেমেই যে কিন্তু ওই যে পিস্তল দিয়ে, তারপরে শর্ট গান, বন্দুক দিয়ে একেবারে ঝাঁকের মধ্যে গুলি করে ফেলে। ঝাঁকের মধ্যে গুলি করলে আমরা কিন্তু ঠিক উল্টা দিকে ছিলাম, আমরা তো আসলে ওইদিকে জানতামও না যে ওই দিক থেকে আসতেছে। ওইদিকে আমাদের পাড়ে ছিল, আমাদের একটা টিম ছিল, ওরা ওই যে পাশে থানা ছিল, যখন ওইদিকে সাথে ঝামেলা হয়েছে ওরা মনে করছে যে ওই ভয়ে হয়তো ওরা চলে গেছে ইয়েতে থানার ভিতরে, তখন ওই জায়গাটা ফাঁকা হয়েছে। তো ওদিক দিয়ে ওরা এসে তখন এই এলাপাথারে গুলি শুরু করে। যখন এরা সবাই যে গুলির কারণে সব ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করে, তখন আমরা ফাঁকা হওয়ার পরে তখন আমরা বুঝতে পারি যে ওদিক থেকে গুলি শুরু করতেছে। তখনই কিন্তু আমরা দৌড়াইয়া যাই। আমি ছিলাম প্রথমেই, তো আমার সাথে সাথে আমার কিছু সহকর্মী কয়েকজন আসছে, আর ম্যাক্সিমাম তো আসলে ভয়ের বিষয় ছিল, আমাদের দেখা গুলি করছিল। তো এই গুলি করার পরে একটা পর্যায়ে কিন্তু আমরা মানে আমরা যখন সব ছাত্র সবাই যখন আমাদের পাশে আসলো, এবং আমাদের কাছে প্রথমে অস্ত্র ছিল না আমার সাথে, পরে আমি একজনকে ডেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে ডাকলাম, ও তখন এসে গুলি করলো। কিন্তু ওই যে সন্ত্রাসী বা যে খনি, তার দিকে যখন গুলি করলো, তো সেও বোঝে নাই, সে মনে করছে আমি আওয়ামী লীগের বড় নেতা, তো আমার দিকে তো পুলিশ গুলি করবে না। কিন্তু আমরা গুলি করার পরে কিন্তু সে সাথে সাথে কিন্তু একটু মানে তার জন্য একটা বিরাট একটা মানে সে আচমকায় হয়েছে, কি পুলিশ আমার দিকে গুলি করে। তখন কিন্তু সে ওখান থেকে গুলি করা অবস্থায় কিন্তু পিছনে দৌড়ানো শুরু করে উল্টা দিকে। তখনই ছাত্ররা সবাই কিন্তু তার পিছনে দৌড়ায়, মানে তাকে ধাওয়া দেয়। তো তার ওখানে গাড়ি ওরা পুরাই দেয়, কিন্তু তাকে ধরতে পারে না। আমরাও কয়েক রাউন্ড গুলি করেছি ওখানে। এরপরে ওই দিনে আমাদের সব মিলে প্রায় 60-65 রাউন্ড গুলি হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু একটা গুলিও কিন্তু ছাত্রদের বিপক্ষে একটাও করি না। কোন দিকে করছে সেটা বুঝতেছে। তো এটা করার উদ্দেশ্য একটাই ছিল, যেহেতু ছাত্ররা ছিল একেবারে নিরস্ত্র, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, তো তাদের উপরে যারা অন্য আদার সাইডে যারা ছিল তারা ছিল সশস্ত্র অনেকেই। তো তাদেরকে যদি আমি এক করতে দিতাম, তাহলে এখানে ব্যাপক হতাহত হয়ে যেত। তো আমাদের প্রচেষ্টা ছিল ওইটাই, যে কোনোভাবেই যেন এক না হয়, আর তারা যেন এসে এদের হামলা না করতে পারে। তো ওইটা প্রথম থেকে আমি চাইছিলাম যে এটা যেন না হয়। তো ওইটা থেকে আমার সব কিছু করা।